আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছিলো। আর ফল কাটাকাটিগুলো মা করবে, সেগুলো আমি করব না। তো আমি তুলি নিয়ে আর খড়িমাটি নিয়ে বসে পড়েছিলাম আলপনা আঁকার জন্য। আলপনা আমি সেরকম একটা আঁকতে পারি না, কিন্তু আর কেউ নেই আঁকার জন্য, তাই আমাকেই আঁকতে হয়। আর ডিজাইনও আমি জানি না, তো আমি ফোনে সার্চ করে ডিজাইন বের করে সেটা দেখে দেখে আঁকি। তো ওই জন্যই পাশে ফোন রেখে দিয়েছিলাম, একটু করে দেখছিলাম আর আঁকছিলাম। এমনি এমনি আঁকার তো আমার অকাত নেই। আর গোলগুলো ঠিকঠাক করতে পারি না, বেঁকে বেঁকে যায়, তাও যেটুকু করি সেটাই ভাল লাগে। মানে ভালো না লাগলে এখন ভালো লাগাতে হবে, কিছু করার নেই। তো ওভাবেই অনেকক্ষণ টাইম ধরে আলপনাটা এঁকেছিলাম, কারণ জলদি হয় না। আর আমাদের পুজোর সন্ধেবেলা ছিল তো কোনো সমস্যা হয়নি, আস্তে ধীরে আলপনাটা এঁকেছি। তারপরে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে সাজিয়ে নিচ্ছিলাম, আর প্রত্যেকবার মাকে জিজ্ঞেস করছিলাম এবার কী করবো, এবার কী করবো বলো। মা সব এগিয়ে এগিয়ে দিয়েছে, আর আমি মায়ের কথা মতোই ঠিকঠাক করে সাজানোর চেষ্টা করেছি। তোমরা দেখে বলো তো ঠিকঠাক সাজানোগুলো হয়েছে নাকি। যদিও আমি যতটা জানি লক্ষ্মী পুজো এক একজনের বাড়িতে এক এক রকম নিয়মে হয়, সবার হয়তো নিয়মটা সেম থাকে না। তো যাই হোক, যতটা পারবো আমি সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। ঠাকুরমশাই আসবেন সন্ধ্যের পরে, তো মালাটা মা গেঁথে দিয়েছিল, আমি মালাটা পরিয়ে দিলাম। তো পরের ভিডিওতে আবার বাকিটা দেখাচ্ছি।